আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। অনেক দিন পরে আমি কারণ আসা হয়নি, নানা রকম কাজে ব্যস্ত ছিলাম, তো আজ আমি চলে এসেছি। আর এখন আমরা বোরো ধানের চাষ করেছি মাঠে, তার সঙ্গে কিছু চৈতালি ফসলও আছে মাঠে, গম সরিষা, সেগুলো তোমরা দেখতে পাবে। এখন আমি যে আলটায় আছি সেখানে সরিষা চাষ করা হয়েছে, আর আমার পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছ সেটাতে গম আছে। এগুলো সব চৈতালি ফসল এই চৈত মাসে উঠবে। আর কিছু জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। মেনলি আমাদের এখানে ধান চাষটাই বেশি হয়, তো সেই জন্য বোরো ধানটা। তো অনেক দিন যেহেতু আসিনি, তো কেমন হয়েছে সেটা আজকে দেখার জন্য এসছি। চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমাদের মাঠ, এগুলোতে সব ধান চাষ করেছি। হয়তো পরের বছর অন্য চাষ হতে পারে, কিন্তু এবছর ধান আছে। আর এই ধানগুলা 10-11 দিন হয়েছে জমিতে পোতা, ধান লেগে গেছে। আর কিছুদিনের মধ্যেই প্রথম চাপান ইউরিয়া প্রয়োগ করতে হবে। আর আমাদের মাঠে প্রায় অনেকই ধান চাষ করা হয়েছে। তোমরা যেদিকে তাকাবা বা যত দূরই দেখবা শুধু ধানই আছে চাষ করা। আর বিকেলবেলায় মাঠে আসতে বেশ ভালোই লাগে এখন, কারণ এই সময় প্রায় প্রত্যেক লোকই তাদের জমিতে ধান চাষ করেছে। এখন আমি বলতে পারবো না কোন জমিতে কি ধান চাষ করা হয়েছে, তবে সবই গ্রীষ্মকালীন ধান। কিন্তু এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটির ধান আছে, সেগুলো যখন ধানগুলো ফুলাবে বা গাছ যখন থোড় করবে তখনই সেগুলো আমরা বলতে পারবো। আর অনেকেই ধান চাষ করেছে, অনেকের ধান লেগে গেছে, খুব সুন্দর হয়েছে ধানগুলো। এখন সুন্দর বা খারাপ বলতে পারবো না, কারণ এখন তো কেবল জমিতে ধানগুলো লাগানো হয়েছে। যখন ধানগুলো ফুলাবে থোড় করবে তখনই বোঝা যাবে ধানগুলো কেমন হবে। আর আমি তো মানে মাঠের জমির আলে ঘুরছি, তোমরা আমার আশপাশগুলো দেখে বুঝতে পারছো যে কেমন হয়েছে। আজকের এই ভিডিওটা করলাম, অনেক দিন ধরে ভাবছিলাম যে এখন করি কিছু ভিডিও ধান চাষ কেমন হয়েছে সেটা নিয়ে, তো এইটুকুনি করলাম। তো এরপরে আবার অন্য দিনের অন্য মাঠে গিয়ে একটা ভিডিও বানাবো। এ পর্যন্ত যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আগে যদি ভিডিও দেখেও থাকেন, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তীতে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।